নমস্কার। আজ থেকেই চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নিয়মের পরিবর্তন। এই নিয়মের ফলে অনেকের কিন্তু এবারে নাম বাতিল হয়ে যেতে চলেছে। এই নিয়ে সরকারের তরফ থেকে বিশাল বড় আপডেট দিয়েছে। তো কি সেই নতুন নিয়ম পরিবর্তন করা হচ্ছে? এই নিয়মের ফলে অনেকের কিন্তু নাম যোগ্য লিস্টে উঠে যাবে, আবার কারো কারো নাম কিন্তু সেই লিস্ট থেকে বাতিল করে দেওয়া হবে, মানে নাম কিন্তু কেটে দেওয়া হবে। তো বন্ধুরা, এই নতুন নিয়মের ফলে আপনারা যদি আগস্ট মাসে টাকা পেতে চান তাহলে এই একটি কাজ সম্পূর্ণ করুন, তবেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে আগস্ট মাসে। না হলে কিন্তু টাকা পেলেও আসবে না, না পেলেও আসবে না। তাই এই কাজটি করা অবশ্যই কিন্তু বাধ্যতামূলক। সরকার এই নতুন নিয়ম পরিবর্তনের ফলে এই কাজটি কিন্তু করতেই হবে, তেমনটাই কিন্তু জানানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে যারা যারা টাকা পায়নি, হতে পারেন আপনি জুন মাস, জুলাই মাস, তাহলে আপনি এবারে আগস্ট মাসে টাকা পাবেন কি না তাদের জন্য কিন্তু ডেডলাইন ঘোষণা করে দেওয়া হয়েছে, মানে একটা ফাইনাল তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। তাদেরকে কিন্তু নতুন করে টাকা দেওয়া হবে। তো তাদেরকে যে টাকা দেওয়া হবে তারা কি যোগ্য লিস্টে পড়বে নাকি যোগ্য লিস্টে পড়বে না, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, টেনে টেনে দেখবেন না, না হলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না এবং বন্ধুরা আপনি আগস্ট মাসে টাকা পাবেন না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা আগামী যে আগস্ট মাস আসছে সেই আগস্ট মাসে টাকা পেতে এই 3000 টাকা আপনার কিন্তু কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেমের মাধ্যমে টাকা কিন্তু ব্যাংকে চলে আসবে, আর সেই টাকা আপনি তুলে খরচ করতে পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি এই চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়। তাই সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের কোনো পয়সা লাগবে না, কারণ সাবস্ক্রাইব করলে আপনাদের পরবর্তী যে ভিডিওগুলো এই চ্যানেলে দেওয়া হবে, মানে আপডেটগুলো, সেই আপডেটগুলো কিন্তু আপনাদের ফোনে কিন্তু সবার আগে যাতে পৌঁছে যায় সেটাই কিন্তু আপনারা পট্টি করে রাখুন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে প্রতিবেদনটি বা আর্টিকেলটি প্রকাশিত করা হয়েছে, এটা কিন্তু কালকের বিধানসভায় একটি আলোচনা হয়েছে। সেই বাবদে এই আর্টিকেলটি বা এই প্রতিবেদনটি এটা পড়লেই কিন্তু আমরা সমস্ত বিষয় বুঝতে পারবো। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও আপনাদের প্রমাণ দেখাবো, ডেডলাইন দেখাবো যে কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফাইনাল তারিখে টাকাটি আসবে 3000 টাকা। ঠিক আছে, সেটাও কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনায় কোন কোন নাম থাকবে, কোন কোন নাম বাদ যাবে। বড় নির্দেশ শুভেন্দু অধিকারীর, এদের জন্য দুঃসংবাদ। তো এখানে কিন্তু অনেকের আবার সুসংবাদ রয়েছে, অনেকের আবার দুঃসংবাদ রয়েছে। কারণ আগে যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নাম কাটা যেতে পারে এই নতুন নিয়মের ফলে। আর আপনি যদি আগে টাকা না পান, এবারে কিন্তু আপনি যোগ্য লিস্টে নাম উঠে যেতে পারে আপনার, তাহলে কিন্তু আপনি আবার টাকা পেয়ে যেতে পারেন। তাহলে সেটার জন্য কিন্তু সুসংবাদও রয়েছে। তো এক এক করে জানবো কি বলা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিধায়কদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপি পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানান বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরির চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথাই না। এই নিয়ে বিধায়কদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। তো এবারে দেখুন কাদের নাম লিস্ট থেকে বাদ দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা এখানে যদি আপনি টাকা পেয়েও থাকেন বা আপনার নাম উঠে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম এবারে বাতিল যেতে চলেছে, সেটাই কিন্তু বলেছে। দেখুন শুভেন্দু অধিকারী বলেন, পারিবারিক আয় 1 লক্ষ টাকার বেশি এরকম অনেকের নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেই রকম অনেক নামও বাদ চলে গিয়েছে। শুধু আধিকারিকদের উপর ভরসা করলে হবে না, বিধায়কদের আরও জনসংযোগ বাড়াতে হবে। তো বন্ধুরা এখানে বলা হয়েছে পারিবারিক আয় 1 লক্ষ টাকার বেশি এইরকম অনেকের নাম এই তালিকায় যুক্ত হয়েছে। তো এরকম অনেক পরিবার রয়েছেন পারিবারিক আয় বার্ষিক 1 লক্ষ টাকা, আবার কারো কারো এরকম রয়েছে যে পারিবারিক আয় মাসে 1 লক্ষ টাকা। তো এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়নি
যে পারিবারিক আয় বলতে বোঝানো হয়েছে এখানে কি বার্ষিক নাকি মাসিক। যদি বার্ষিক হয় সেক্ষেত্রে অনেক কিন্তু সুবিধাভোগীর নাম এখান থেকে বাদ পড়ে যাবে। আর যদি বলে থাকে সরকার যে পারিবারিক আয় মাসিক 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকের নাম কিন্তু এবার কাটা যাবে না। মানে যারা যারা টাকা পাচ্ছিলেন অনেকেই কিন্তু টাকা পেয়ে যাবেন। কিছু সংখ্যক কিন্তু যারা যারা 1 লক্ষ টাকার বেশি মাসিক ইনকাম করে তাদের নাম হয়তো বাদ যেতে পারে। তো এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়নি যে বার্ষিক আয় নাকি মাসিক আয়। তো বন্ধুরা এখানে কিন্তু বিশাল বড় একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। যদি মাসিক আয় হয়ে থাকে তাহলে কিছু সংখ্যক মহিলা বাদ যাবে, আর যদি বলে থাকে এখানে মানে বার্ষিক আয় মানে বছরে আয় কত, সেক্ষেত্রে কিন্তু অনেক পরিবার 1 লক্ষ টাকার থেকে অনেক পরিবার কিন্তু বেশি ইনকাম করে, সেক্ষেত্রে কিন্তু তাদের নাম বাতিল যেতে চলেছে। তো বন্ধুরা বুঝতে পারছেন এই নিয়ম কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে কোন নিয়মের কথা এখানে উল্লেখ করেছে। তবে দেখুন এখানে বলা হয়েছে কি কি ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত সেই তালিকায় দ্রুত প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। তার কথায় আমাদের দলের বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে যাতে বৈধ প্রাপকরাই শুধু অন্নপূর্ণা যোজনার টাকা পান, সেদিকে লক্ষ্য রাখা নিয়ে শুরু থেকেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে আগেই শুভেন্দু অধিকারী তার ঘোষণায় বলেন খেয়াল রাখতে হবে যাতে একজন যোগ্য প্রাপক বাদ না যান, আবার কোনো অযোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা অন্যায়ভাবে না পান। এরপরে দেখুন শনিবার পরিষদীয় বৈঠকের শুরু থেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরোধীদের কটাক্ষ অভিযোগ নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এই জনকল্যাণমুখী প্রকল্পটিকে ঘিরে বিতর্ক তৈরির চেষ্টা করছে। তবে বিরোধীদের অপপ্রচারের পাশাপাশি প্রকল্পের বাস্তব রূপায়ণের প্রশাসনিক স্তরে আরও সতর্ক বজায় রাখার পরামর্শ ও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার কথায় বেশ কিছু ভুয়ো নাম রয়ে গিয়েছে তালিকায়, সেই নিয়ে আধিকারিকদের উপর ভরসা না করে বিধায়কদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন আগস্ট মাস আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। হাজার হাজার মহিলা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অন্নপূর্ণা যোজনার অধীনে 3000 টাকার তৃতীয় কিস্তির টাকা হাতে পেতে। পরবর্তী কিস্তির অন্তর্ভুক্ত বা বাদ পড়া ব্যক্তিরা কারা হবেন তা নিয়ে জল্পনা কল্পনা বাড়ার মধ্যেই রাজ্য সরকারের তরফে খোদ মুখ্যমন্ত্রী এই নির্দেশ তাৎপর্যপূর্ণ। আজ পরিষদীয় ডলার বৈঠকের ফের স্পষ্টভাবে তার বার্তায় শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন শুধুমাত্র যোগ্য সুবিধাভোগী যাদের আবেদন সফলভাবে যাচাই করা হয়েছে এমন উপভোক্তারাই এই আর্থিক সহায়তা পাবেন। তো বন্ধুরা এখানে বলা হয়েছে আগস্ট মাস আসতে মাত্র আর হাতে কয়েকটা দিন রয়েছে। এই কয়েকটা দিন পার হলেই কত তারিখে এবার অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা দেবে তার জন্য কিন্তু হাজার হাজার লাখে লাখে মহিলা অধীর আগ্রহে বসে রয়েছেন। কারা কারা টাকা পাবে কারা কারা টাকা পাবে না এই নিয়েও তাদের মনে সন্দেহ রয়েছে। কালকের যে বিধানসভায় বৈঠক হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যারা যোগ্য তাদেরকেই কিন্তু এখানে টাকা দেওয়া হবে, যারা অন্যায়ভাবে যোগ্য নয় বা টাকা নিচ্ছেন তাদেরকে কিন্তু এই লিস্ট থেকে তাদের নামটি কেটে দেওয়া হবে বা বাতিল করে দেওয়া হবে। তো এবারে দেখব আমরা যারা যারা টাকা পায়নি কোনো সমস্যাগত কারণের জন্য বা তাদের স্ট্যাটাসটি আন্ডার ইনকোয়ারিতে রয়েছে তাদের তাহলে টাকা কবে ঢুকবে সেটা কিন্তু ডেডলাইন বেঁধে দিয়েছে এবং ফাইনাল তারিখও বলতে পারেন। তো চলুন বন্ধুরা সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর জন্য আপনাদের সামনে আরেকটি প্রতিবেদন এবং প্রমাণ নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার টাইম 10 দিনের মধ্যে না হলে অন্নপূর্ণা ভাণ্ডারের ডেডলাইন ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী 10 দিনের মধ্যেই যোগ্য ও অযোগ্য উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে নতুন তালিকা অনুযায়ী অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। তো এখানে কিন্তু ডেডলাইন বেঁধে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 10 দিনের মধ্যে এই ঝাড়াই বাছাইয়ের কাজ সম্পূর্ণ করতে হবে, তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 10 দিনের মাথায় বা 10 দিনের পরে টাকা চলে আসবে। এরকম করে কিন্তু তিনি একটি ডেডলাইন বেঁধে দিয়েছেন। স্কিমকে অগ্রাধিকার দিন। অন্নপূর্ণা যোজনা অনেক মহিলারা পেয়েছেন, আরো পাবেন। ভেরিফিকেশন হচ্ছে, প্রকৃত প্রাপকদেরকে এখনো ত্যাগ
নিশ্চিন্ত থাকুন 30/8/2026 মধ্যে একদম সঠিক তালিকা আমরা তৈরি করে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা দেব এবং অঞ্চলে, টাউনে, গ্রামে, মিউনিসিপালিটিতে তালিকা বের করে দেব। আপনারাই তখন বলবেন যে এই লোকটার তো পাওয়া উচিত নয়, এই লোকটার তো পাওয়া উচিত ছিল।